তুমি 4 লক্ষ যেহেতু বিয়ে করে ফেলেছো, আমি তোমাকে 10 লাখ টাকা এদের কাছ থেকে নিয়ে দিতাম। 10 লাখ কেন? আমি যদি বিয়ে না করতাম আমি 20 লাখ টাকা আধার করে একদম একদম। কিন্তু এখানে আমি বলছি তোমাকে 4 লক্ষ টাকা দেব। ও অবজেকশন করলো যে আমার খাতি দেয় না, পত্তি দেয় না, সেটা চাকরি করে। আর যারা চাকরি করে তাদের মাতুব্বর তাদের স্ত্রী, তাদের বউ মাতুব্বর থাকে, বলুন সেভাবেও তার সাথে চলিনি। তাই সেখানে লিগাল ভাবে হলে আমি 5 কথা বলতে পারি, এখানে আমার কিছু বলার নেই। এখন মেয়ে যা ভালো বলছে, আপনারা যেটা ভালো বলছেন, পুত্র আছে যা ভালো সেটা আমার। তুমি রাজি? তাহলে ডকুমেন্টস দাও। সেটা আমাকে দিয়ে দিই, আমি কেস রাখবো কেন? খালি খালি আমি যেহেতু সংসার করছি, সে তার মতো যা করে করুক, সংসার করুক, যা করে করুক, আমার তা নিয়ে সমস্যা নেই। আমার জিনিসপত্রগুলো যেহেতু রয়েছে, জিনিসপত্রগুলো আমার দিক, আর আমার টাকা পয়সা যেটা ঘর বাবদ দিয়েছিল, আমি যে চাইবো না যে আমার ঘরের হাফই দিতে হবে কি। আচ্ছা শোনো, আমি একটা কথা বলছি, ফেরত দিক। আমি একটা কথা বলছি, সারা বাংলার লোক আমাকে চেনে। আমি হচ্ছে রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতির প্রেসিডেন্ট, বগুলা থেকে এসেছি। বগুলা আমার মেইন ব্রাঞ্চ। আর এরা হচ্ছে সাংবাদিক, এরা আমার সব সময় সাথে থাকে, এরা আমাদের সাথেই কাজ করে। তো তোমার কাছে আসার এটাই কারণ, ওরা বহু সমস্যার সমাধান করি, প্রচুর সমস্যার সমাধান করি। আমাদের কাছে যে কোনো পক্ষ একজন গেলে পরেই আমরা তার সমস্যার সমাধান করতে পারি। তোমার কাছে ভুল হয়েছে, আমি যদি প্রথমে যেতাম, আমি শুনেছিলাম অবশ্য, তুমি গেলে পরে সেটা আরো বেশি বেটার হতো। জানতাম না ও এমন ভাবে সেই বললো যে তোর বাবার কি আছে, তুই কি করে নিবি। আচ্ছা আমি একজনকে আসতে বলেছি, এখানে যদি এসে থাকেন তাহলে চুপচাপ থাকেন, কেউ কথা বলবেন না। ঠিক আছে, একজন কথা বলবেন, আমি যা জিজ্ঞেস করবো তাই। এখানে আসুন, দাদা কি করে? দাদা রেলওয়ে সার্ভিস করে। রেলওয়ে সার্ভিস করে। কোথায় আছে এখন? গুজরাটে। আচ্ছা, এই ভদ্রমহিলাকে বিয়ে করেছিলেন, যাই হোক তাদের বনিবনা হলো না, গন্ডগোল হলো, ঝগড়া করলো। তিনি ওইখান থেকে এখানে এসে খোরপোশ কেস করলো, বধূ নির্যাতন কেস করলো, তাই তো? কেস চললো 2 বছর আগে, উনি বিয়ে করেছে 2-3 বছর আগে, তাই তো? সেটা আপনারা সকলে জানেন। আপনাদের পরিবার থেকেও মিউচুয়ালের জন্য এসেছিল, চেষ্টা হয়েছিল। 5 লক্ষ টাকা আপনারা দেবেন বলেছিলেন। কি নাম? নারদ মহারথী নাকি কি? নারদ বিশ্বাস তার অ্যাকাউন্টে রেখে শেষ ডিভোর্সের লাস্ট সইয়ের পরে সেই টাকাটা উনি দিয়ে দিতেন। এইভাবেই তো হয়েছিল, 5 লক্ষ হয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে বিষয়টা হলো, আচ্ছা আমি কথা বলছি, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন, আমি যেটা বলছি সেটা ঠিক কিনা সেটা বলবেন। আচ্ছা, ওর বাবা, আপনাদের ভাইয়ের ফ্ল্যাট আছে নাকি ওখানে? না ফ্ল্যাট নেই। গুজরাটে ফ্ল্যাট আছে তো? নিজে একটা ছোট একটা বাড়ি করেছে আর কি, জায়গা নিয়ে, ফ্ল্যাট নেই। আচ্ছা, এর নামে একটা ফ্ল্যাট কেনা আছে? না, একদমই না। হ্যাঁ, ও বলছে একটা ফ্ল্যাট কেনা আছে। ফ্ল্যাট বলতে জমি দিয়ে একটা ঘর, বুঝলে? আচ্ছা, ওর নামে কি আছে ওটা? ওর নামে নাই? না। ও আচ্ছা, ওর বাবা কিছু টাকা দিয়েছিল ওটা কেনার জন্য। মেয়ে এর বাবা কবে ওটা কেনার জন্য? 1 টাকাও না। 1 টাকাও দেয়নি। দেয়নি? 1 পয়সাও না। 6 লক্ষ টাকা দিয়েছিল বলছে। 6 পয়সাও দেয়নি। আচ্ছা, আরে যাই হোক, আর একটা কথা, ওর দাবি রয়েছে জিনিসপত্র যা রয়েছে আপনাদের বাড়িতে, হ্যাঁ জিনিস রয়েছে তো, খাট আর ওই কি বলে ওটাকে, শোকেস, আর আমার নজরে বাঁধার মতো বিশেষ কিছু নেই। কিছু গয়না রয়েছে। গয়না যেগুলো আমাদেরও ছিল, মানে আমাদের বাড়ি ওনাদের বাড়ি, সেটা তো ওনারই ছিল, সবই নিয়ে এসেছে। আচ্ছা, কিছু নেই টোটালি। উনি বলছে কিছু গয়না রয়েছে, একটা খাট আছে, একটা শোকেস আছে, আর টোটালি কিছু নেই। আচ্ছা, কিছু গয়না রয়েছে, কিছু গয়না রয়েছে। গয়না একটাও নেই, কিচ্ছু নেই, সব নিয়ে এসেছে। না, আপনার মা বলেছে যে এগুলো ওইখানে পড়ে যাওয়ার দরকার নেই, বাড়িতে রেখে যাও। তো ওইভাবে কোন ভাবে এসেছে সেটা আপনি তো জানেন না। কিভাবে এসেছে বলুন? না বলে না জানিয়ে চলে এসেছে রাতের অন্ধকারে। কি রকম? ভোর রাতে বেরিয়ে চলে এসেছে, কিভাবে এসেছে আমরা তাও জানি না। রাতের অন্ধকারে চলে আসছে, কথা একটু লিমিটে, ভোর রাতে চলে এসেছে, লিমিট না। একজনও কথা বলবেন না এখানে, আপনাদেরকে কথা বলার জন্য আনেন, নাহলে আমি এলাম কেন? আপনারা চুপ করে শুনুন কথা, আপনারা কথা বলবেন না। তুমি কিরকম এসেছিলে মুনু? গুজরাট থেকে একবারে আগে এসেছি, ঠিক আছে? ওখান থেকে আমাকে ট্রেনে তুলে পাঠিয়ে দিয়েছিল, মারধর করেছিল, 3 দিন বিছনায় পড়েছিলাম, আমাকে ওষুধপত্র কিছু এনে দেয়নি। ওখানে যে বাড়ি ভাড়া থাকা হতো, সেই বউটা আমাকে নিয়ে যে ওষুধ খাওয়ানো, খাবার দাবার দেওয়া, 3 দিন ওরম করেছে। আমার মামা ওখানে গুজরাটের কি বলে ওটা, আহমেদাবাদ ওদিকে
রাজস্থানের ওখানে, ঠিক আছে, কি জায়গার নাম বেশ মনে নেই, ওখানে আমার মামা ডাক্তারি করে। তারপরে মামাদের বলা হয়েছিল, সবাই জানে যেহেতু আমার যখন মারধর করেছে জানবে তো সবাই, আমার মামা বলেছিল যে আমার মেয়েকে ওখানে রাখতে হবে না, তুমি আমার এখানে দিয়ে যাও, আমি তো কাছাকাছি আছি, আমার এখানে দিয়ে যাও। ও না দিয়ে আমাকে সেই গাড়ির ট্রেনের টিকিট কাটিয়ে একা আমাকে পাঠিয়ে দিয়েছে। একা ওখান থেকে এসেছি, ওখান থেকে সেই আমার বাবা স্টেশন থেকে আমাকে নিয়ে এসছে বাড়ি। তারপরে ঝুট ঝামেলায় ফোনে ফোনে অশান্তি চলে। ও বলে ওখানে গেলে আমাকে মেরে ফেলে দেবে, 3 মাস জেল খাটবে। জেল খেটে বলে তুই আমার কি করে নিবি, 3 মাস আমি জেল খাটবো, তুই কিছুই করতে পারবি না, তোকে মেরে ফেলে দিয়ে। নিয়মেও তো আছে এটা যে 3 মাস জেল খেটে কিছুই করতে পারবে না। তারপরে এখানে ছিলাম 1.5 বছর পর কমসে কম। তারপরে ওই ওদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে, এনাদের নামে কেস করিনি, যেহেতু চাকরি করে আমি করিনি, আমি সংসার করতে চেয়েছিলাম বলে কেস করিনি। ওনার মা বাবার নামে করেছিলাম আর ওনার নামে করেছিলাম। তারপরে ওনার মা বাবার নামে যখন ওয়ারেন্ট বেরিয়েছে তখন আমি জানি না, দুদিন পরেই ডেট ছিল। এবার ডেট মানে অ্যাকচুয়ালি তুমি কেস সম্বন্ধে কি হয় না হয় জানো না, অতটা জানি করে দেওয়ার দরকার করে দিয়েছো, তাই তো? তুমি ওনাদের কষ্ট দিতে চাওনি, তাই তো? চাইনি বলে এনাদের নামে আমি কেস করিনি যে আচ্ছা। কেস টেসই হবে। তারপরে 2 দিন বাদে ডেট ছিল, মানে ওয়ারেন্টেড ডেট ছিল ওনাদের। এবার সেটা আমিও জানি না, উকিলে আমাকে বলেনি, আমাকে বলেছে যখন ডেট হবে তোকে জানিয়ে দেবো, এইভাবে বলেছে। তো 2 দিন আগে ওয়ারেন্টেড ডেট যে 2 দিন পরে সেটা জানি না, আর ওরা আমাকে নিতে এসেছে, যেটা বলবো নিতে এসেছে। এবার ওই দাদুরা ছিল, ওই কাকা টাকা ছিল, বললো যে যা এবারের মতো, আমাদের গ্রামের লোকজন এখানে ছিল সবাই, বলে যা এবারের মতো, যার সাথে আমি সংসার করব সে একবারও বলছে না যে তুমি চলো রেডি হও, একবারও বলছে না। আমি লাস্ট পর্যন্ত বলেছিলাম যে আপনারা তো সবাই বলছেন যে যাওয়ার কথা, যার সাথে আমি সংসার করবো সে তো বলছে না যে চলো যাই, চলো আমার বাড়ি চলো রেডি হও। তারপরে অনেকে সবার বলার ইসে তারপরে বললো যে চলো এরকম। তারপরে ওই কাকারাও বললো যা এবারের মতো, যদি কিছু হয় তখন আমাকে জানাস। ওখানে যাই, এনার মামা টামা বলে যে বৌমা যদি কিছু হয় আমাকে খবর দিও, আমি ই করবো। ওখানে যেও অশান্তি চলছে। যাওয়ার পরের দিনই আমাকে মারতে আসে, এনার কাছে ফোন করা হয়েছে, ওনার বউ ফোন করেছে, আমি আগে জানাইনি, ওনার বউ বলেছে। তারপরে বললে পারে আমাকে আবার জিজ্ঞাসা করেছে, আমি বলেছি যে এরকম হচ্ছে যে মারতে এসছে, এরকম বলছে কেস তো লাগে। তাহলে যেহেতু আমি প্রথমেই বলেছি যে এখানে যখন নিয়ে যাওয়া হয়েছে 6 মাস 1 বছর আমি তার ব্যবহার দেখবো, তবে তো কেস তোলার নিয়ম। পরের দিনই কিরকম ভাবে বলে আর ওরকম মারতে চলে আসে রুখে। তারপরে ওর মামাটা আমার খবর দেওয়া হয়েছে, ওনারা কেউ আসে না, রাস্তা দিয়ে যায়, ডাকলে পরেও আসে না, রাস্তা দিয়ে এইখান দিয়ে যায় যে ও বলি ও মামা এটা শুনে যেও, ডাকলে পরেও আসে না, যে একটু যাই। তারপরে ওই নাতি মাস্টারকে, ওই কাকাকে আমি বললাম যে ফোন করে যে কাকা এরকম এরকম ব্যাপার, অশান্তি তো থামছে না, এরকম বলেই যাচ্ছে, অশান্তি করছে। ওখানে 3 দিন আমি বন্ধ করেছিলাম ওই ঘরে, 3 দিন জানলা দরজা বন্ধ, আমি ঘরের থেকে বেরোই না। ওই মারির হুমকি দিয়েছে যে মেরে ফেলে দেবো, কি করবা কি, এরকম ভাবে বলেছে। পিছনের লোকজনও বলছে, পিছনে ওই পিসরা ওরা থাকে, ওরা বলছে কি যে কি রে ওমা তোর জানলা টালনা বন্ধ, তুই তো বন্ধ করে রাখিস না। আর যারা রেগুলার যাওয়া আসা করে তারাও নিয়ে যাবে না, যে গয়নাগাটি যে ওইখানে যাচ্ছে গুজরাটে নিয়ে যাবে আপনি। আরে বাবা 1-2 দিনের জন্য তুমি যাচ্ছ না, তুমি তো অনেক দিনের জন্য যাচ্ছ, নিয়েও যেতে পারো। এমনি আমি জীবনে কোনোদিন বাইরে যাইনি, বলছি শোনো, এই বিষয়টা আমাকে বললে হবে না, আমাকে তোমার নিয়েও যেতে পারো, তুমি না নিয়েও যেতে পারো। উনি মিথ্যা কথা বলতে পারে, তুমিও মিথ্যা কথা বলতে পারো। আমি কাউকে বিশ্বাস করি না, কারণ আমি প্রেজেন্ট ছিলাম না। অতএব ওইটা নিয়ে আমার সাথে তর্ক করলে হবে না। এবার হচ্ছে মুদ্রা কথা, তুমি এর থেকে বেরোনোর জন্য ওই গয়না ধরো, তুমি পাচ্ছ না। যেগুলো চোখে দেখা জিনিস, যেগুলো ওই বাড়িতে রয়েছে সেগুলোই তুমি পাচ্ছ, চোখে দেখা জিনিস। গয়না তো চোখে দেখা যায় না, ও তো চুরি হয়ে যায়। তুমি ধরো রেখে গেছো, কেউ গায়েব করে দিয়েছে। তুমি ধরো নিয়ে চলে এসেছো, তুমি বলছো রেখে এসছো, হতেই পারে। আমি কিন্তু ওইটাই যাব না। চোখে দেখা জিনিস যেগুলো, সেইগুলো আছে, সেগুলো তুমি পাচ্ছ। বাদ বাকি তুমি এইগুলো করার জন্য, সমস্যার সমাধানের জন্য কি চাইলে, কি দিলে তুমি একে মুক্তি করবে? আমি তো বললাম কি আমার যেগুলো আছে জিনিসপত্র। তোমার জিনিসের গয়নার কথা আমাকে বলো না। গয়না চোখে দেখা জিনিস নাই, গয়না তুমি নিয়েও যেতে পারো, নাও নিয়ে যেতে পারো। উনি মিথ্যা কথা বলতে পারে, তুমিও মিথ্যা কথা বলো। গয়না বাদে বলো যে দিদি এটা হলে আমি ছেড়ে দিতে পারি। ক্ষেত্রে বলছি ওনাকে আমি হৃদ্রতার খাতিরে বলবো, দাদা যদি ওর কিছু গয়না থাকে প্লিজ আপনারা দিয়ে দেবেন। আমি এটা ভালোবাসার ক্ষেত্রে নিয়ে বললাম, অনুরোধ। এরপরে তুমি বলো কি হলে পরে এই সমস্যার সমাধান করবে। বলো। এনারা যখন আপনাদের নিয়ে এসছে কিছু তো বলে নিয়ে এসছে? কিচ্ছু বলেনি। আমরা কারো কথা শুনি না, আমি তোমার কথা শুনবো, এদের কথা শুনবো না। কি করলে এনারা সেইভাবে করতে চাইছে সেটা শুনি। হ্যাঁ
তো বলেছে অবশ্যই। কিচ্ছু বলেনি, তুমি বলো, তুমি তোমারটা বলো। তুমি আমাকে বলেছো গয়না, তোমার জিনিসপত্র এবং তোমার বাবা 6 লাখ টাকা দিয়েছে, কিন্তু 5 লাখ টাকায় ডিল হয়ে গেছিল আগে, তাই তো? গয়নার কথা আমি যাব না, আমি অনুরোধ করলাম, তোমার সামনে অনুরোধ করলাম কিছু গয়না থাকলে ওনার ফেরত দেবেই। তারপরে তুমি কি বলো, বলো তারপরে কি বলছো, বলো বলো। তোমার সাথে কথা ও বলতে দাদু এদিকে আসো। বলো এনারা কি চাইছে সেটা বলেন। আমি তো দুটোই, আমার জিনিসপত্র যেগুলো আছে, জিনিসপত্রের আর টাকা দেওয়া আছে সেটাই, তাছাড়া তো আর কিছুই করছি না। তুমি জিনিসপত্রের কথা ছেড়ে দাও, তুমি টাকার কথা বলো। তুমি টাকা কয় টাকা হলে পরে তুমি ছাড়বা? ওই যে টাকা আমার বাবা মা দিয়েছে সেটাই, আমি বাড়তিই চাইবো না। আমার যেহেতু ওই সংসার 5 লাখ টাকা দিলে পরে, তোমার 5 লাখ যখন না, তোমার তো 5 লাখের ডিল হয়ে গেছে, সে তো তুমি তো আগে রাজি হয়েছিল, ছিলে। সেই সময় তো তাই এখন 1 লাখ টাকা বেশি দিতে হবে, তাই? সেই সময় আমার জিনিসপত্রও দিতে চেয়েছিল, তো জিনিসপত্র বাবদ। আরে বাবা, জিনিসপত্র দিতে আমি তো ছিলাম না বোন, দেখো তোমাকে বারবার বলছি, আমি কিন্তু ছিলাম না। উনি না বলছে, তুমি হ্যাঁ বলছো, দুপক্ষের এরকমই হয়, প্রবলেমটা এখানেই। তাহলে কি বলতে চাইছে? তোমাকে ফাইনালি বলছি 4 লক্ষ টাকা দেব, তুমি যদি রাজি হও ডিভোর্সে কেস তুলবে, ডিভোর্স করবে। এই তো এখনই বললেন 5 লাখ টাকা। না, তুমি রাজি হচ্ছে, এটা আমার কথা, এটা আমার কথা। তুমি যদি 4 লাখে রাজি হও, তুমি আগে 5 লাখে রাজি। আমি কিন্তু বলিনি যে তোমাকে 5 লাখই দেবো, আমি বলেছি একবারও, আমি বলিনি। তুমি 4 লক্ষ যেহেতু বিয়ে করে ফেলেছো, আমি তোমাকে 10 লাখ টাকা এদের কাছ থেকে নিয়ে দিতাম। 10 লাখ টাকা আমি যদি বিয়ে না করতাম, আমি 20 লাখ টাকা আদার করে একদম একদম। কিন্তু এখানে আমি বলছি তোমাকে 4 লক্ষ টাকা দেবো। বিয়ে না করলে এরা না দিলেও শোনো, এদের কোনো সমস্যা নেই, বিশেষ কথা এদের সমস্যা নেই। এর ভাই যদি ওখানে বিয়ে করে থাকে, তোমার ক্ষমতাই নেই। বিয়ে তো করেছে, বিয়ে শুনেছি করেনি। তো বিয়ে করেছে। না না, বিয়ে করেনি, আমি বলছি তো, আমি তো চিনি এদের, আমি বিয়ে বলছি না ও বিয়ে করেনি। আমার কথা বিশ্বাস হয়? আমি বিয়ে করেনি, বিয়ে করেনি বলেই তোমার কাছে এসেছি। উনি একটা মেয়ে দেখেছে, উনি বিয়ে করবে। তুমি যেমন সেটেল হয়েছো, তারও তো সেটেলের জীবন আছে, তার জীবন আছে, ভালো মন্দ টাকা আছে। হ্যাঁ, তুমি 4 লক্ষ টাকায় যদি সেটেলমেন্টে আসো, কেস তুলবে, ডিভোর্স করবে, রাজি? সেটা কি করে? আমার জিনিসপত্র আমি পাচ্ছি আচ্ছা, না। তুমি রাজি না তাহলে? আমি 6 লাখ টাকা দিয়েছি, সেটা আরে তুমি, আমি কিন্তু দেখো, তোমার বাবা বলছো তুমি বাবার লোন তুলেছিল, ধার করেছিল, এ করেছিল, ও করেছিল, তাই তো? হ্যাঁ, 6 লাখ টাকা ধার দিনা করে হলেও হতে পারে, কিন্তু আমি সে জায়গায় যাচ্ছি না। তুমি যদি এই সমস্যার সমাধান করো, তুমি যদি একজন বিয়ে করেছো, তোমার বাবা কি করেছে না করেছে, তোমাকে কত টাকা দিয়েছে, আমি কিচ্ছু জানি না। আমি তোমার কথাও মানছি, আমি তাদের কথাও মানছি। তুমি 4 লক্ষ টাকা যদি ভালো লাগে, তুমি আমাকে বলবে হ্যাঁ দিদি আমি 4 লাখে রাজি, তোমরা এগো, তাহলে আমাকে ডকুমেন্টস দিয়ে দাও, কাজ করি। তোমার যদি মনে হয়, আর তুমি যদি মনে হয় যে না যেরকম আছে সেরকম চলো, কোনো অসুবিধা নেই, তাহলে আলাদা ব্যাপার। ও কিছুদিন পরে হবে, আমি তো সেইভাবেই করছি না। সমস্যা হবেই, তুমি এখনো লিগালি ওর বউ রয়েছে। লিগ্যাল ওর বউ তুমি এখন। তোমার বাচ্চার তাহলে কি পরিচয় হলো? সমস্যা তো হবেই। কেস করেছো তুমি, একজনের মিসেস বলে কেস করেছো, আর একজনের মা, তার বাবা অন্য, তার জন্ম সার্টিফিকেট বেরোবে বাচ্চার অন্য। জিনিসপত্রের জন্য আমি করেছি, আমি তো ওই নিচ্ছি না কি জিনিসপত্র। আর আমার যে টাকা বাবদ দিয়েছে সেটার আমি কেস করব, এটাই তো। তাছাড়া তো খোরপোশ করেছো না, বধূ নির্যাতন করেছো? হ্যাঁ, সেটা তো চলছে না। আরে বাবা, খোরপোশ চলছে না? কে বলেছে তোমাকে? চলছে না। কে বলেছে? বন্ধ তোমাকে? হয়েছে। বন্ধ আছে তো, দেওয়া বন্ধ আছে, চলছে কেস। হ্যাঁ, কেস তো চলছে। সেটা আমি করে দেব, আমি সেরকম ভাবে আমার যেগুলো সেইগুলো করব, তাই না? তুমি কিছু তাহলে আর কিছু বলার নেই, তাহলে তুমি ওরা তুমি লাস্টে বুঝতে ফেসে পারছো যাবে বিষয়। উনি। তাহলে আর বুঝতে পার- কাকু, কাকু আছেন? আমি বললাম দেখুন, আমি আগে পিছে কিছু ছিলাম না, ও বলছে গয়না রেখে এসছে, ও বলছে আমার উনি নিয়ে এসেছে। জিনিসপত্র কি কি আছে ওখানে? খাট আলমারি বলে খাট আলমারি কি? আলমারি না, ওই শোকেস, খাট খাট আছে। শোকেস আছে। একটা খাট আছে, একটা শোকেস আছে, খাটের উপর একটা মনে হয় সেই গর্দানাকে বলে, তাই আছে। তোমার যা জিনিস ওগুলো চোখে দেখা জিনিস আমি সব ফেরত দিয়ে দেবো। থালা বাসন তোমার বাবার বাড়ি থেকে না, আমরা কাঁসার থালা বাসনও নেই, সব সোনাও নেই। এই দেখেন, আমি কি বলবো, বলার আমার কিছু নেই। হ্যাঁ, ওই যে পুত্র, আমি কোনোদিন এদের সঙ্গে তো কোনোভাবে দুই খারাপ কথা হয়নি। দুই কথা হয়নি। সুকেসের চাবি একটা ওনার মার কাছে থাকতো, একটা ওর কাছে থাকতো। কোনো বৌমা এখনো ও বাড়ি আজ আছে। যুগের ও চাবি এইভাবে কারোর কাছে দেয়, কোনো শাশুড়ির কাছে দেবে না। আচ্ছা আমাদের গ্রাম থেকে 35টা লোক আসছিল বিয়ের বোধহয় 1 বছর পরেই, মানে আসাম কাছে রিকোয়েস্ট করবে, আমি বললাম সব কটা দড়িতে বানিয়ে রাখবো না। কিন্তু এখন এমন ভাবে পড়তে আমি আমার কথা বলার কাজ নেই, ওই জন্যই বললাম তুই যেটা ভালো বুঝিস কর, কথাটা বোঝেন। ঠিক। সেই পর্যায়ে তারা সন্ধ্যাকালীর থেকে আমার আত্মীয়স্বজন আছে, একটা কথা বলিনি। রাজু বললো মেয়ের কোনো দোষ আছে, তারাই জিজ্ঞাসা করলো, বললো না। ও অবজেকশন করলো যে আমার খাতি দেয় না, পত্তি দেয় না, সে একটা চাকরি করে। ঠিক। আর যারা চাকরি করে তাদের মাতুব্বর তাদের স্ত্রী, তাদের বউ মাতুব্বর থাকে।
ঠিক কোনোদিন সেভাবেও তার সাথে চলিনি। ঠিক আছে, মেয়ে তো এখন আমার ভালো তো একটা আছে। দুঃখ আছে, এইবার যদি মেয়ের সুবিধা অসুবিধে ন্যায় অন্যায় হয়, আমি প্রথম গার্জেন, আমি তাহলে আমার বাড়ি তাদের উঠা উচিত। আছে দাদা আমার ছোট কাকার বাড়িতে উঠেছে, আমার মামারা ছিল, তার শালার ছিল ওখানে উঠেছে, আইনত তো এখানে আসবে। ঠিক 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 একদম। তা সেখানে লিগাল ভাবে হলে আমি 5 কথা বলতে পারি, এখানে আমার কিছু বলার নেই। এখন মেয়ে যা ভালো বোঝে, আপনারা যারা ভালো বোঝেন, পুত্র আছে যা ভালো সেটা পারে। আমার কিন্তু কিছু তুমি রাজি? বলার তাহলে নেই। ডকুমেন্টস দাও। আমি কিছু বলতে পারি। রাজি? তাহলে ডকুমেন্টস দাও। আমি কি বলবো, সেই পর্যায়ে ছিল আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ডিভোর্স ফাইল করব তুমি যদি রাজি থাকো, সেই জন্য ডকুমেন্টস চাইছি। ডকুমেন্টস ছাড়া তো ডিভোর্স হয় না, ডকুমেন্টস ছাড়া তো কেস তোলে না, কেস ওঠে না। সেগুলো প্রসেস করতে হবে তো, তারপরে তুমি যাবে, তারপরে টাকা জমা করব কোর্টে, কোর্ট থেকে টাকা নেবে, সই করবে। রাজি? এইবার আমার তো 5টা লোক আছে, তাদের সামনে গ্রামের মেম্বার আছে, আমি যাদের নিয়ে বাস করি, তাদের একজন থাকতেই হবে। তারপরে যার উকিল যেখানে কেস করেছি তাদের সঙ্গে একটু কথা না বলে, সবার সাথে আপনি কথা বলবেন, কথাটা আমি যেটা বলছি শুধুমাত্র এখন ও যদি আমাকে বলে আমি প্রসেসিংটা এগোতে পারি, ও যদি বলে যে হ্যাঁ আমি এই কথায় রাজি, ঠিক আছে, তাহলে পরে ভেবে আমরা বলছি তো। এবার গ্রামে যাদের সাথে না না, ও যদি রাজি থাকে তাহলে আমাদের এগোনো তো অনেক কাজ আছে। গ্রামের মানুষদের কি হবে ওখানে? ও তো করবে ডিভোর্স, ডিভোর্স তো ও করবে। না, এটা যেটা বলেছে ঠিকই আছে। আমরা আপনার গ্রামের মানুষ ঠিক আছে, ও তো আর এক জায়গায় বিয়ে করে রয়েছে। এবার আপনার মেয়ে আর সমস্যা ও নেবে, ও দেবে ও, এখানে আর 5টা মানুষের কোনো দরকার নেই। না, আপনি যেটা বলছেন এটা ঠিকই। আপনারা তো দূর থেকে ছুটে আসছেন, কি জন্য আইছেন? এটা মীমাংসা আমরা মীমাংসাই করি সব। গ্রামের 5টা লোক আছে যে মেম্বার যে 7-8 বছর যারা কেস প্রতিনিধি, চলছে, তাদের তো এতদিন প্রয়োজন বিয়ে আছে। হয়নি, পরে কথা বলে নেবেন তো। ও তো ভেবেছি আর বলবি কি আছে। যেদিন কেস তোলা হবে সেদিন ফার্স্ট জয় হবে এবং সেদিনটাই ওই